এটা দেখো একটা প্রজাপতি একদম কচিকাঁচাদের জন্য, যারা নতুন আঁকা শিখছো, যারা দেখো কত ক্রিয়েটিভভাবে একটা, কত সহজে একটা প্রজাপতি আঁকা যায়। একটা কে এঁকে নিলাম, কেটাকে আমি উল্টো করে আঁকলাম, মানে শুইয়ে দিলাম। যেটা সোজাভাবে আমরা কে লিখি সেটাকে শুইয়ে দিয়ে এইভাবে কে লিখলাম। এবার এর মাথায় আমি একটা গোল করে দুটো চোখ দিয়ে আর একটা মুখ দিয়ে আমি দুটো সুর দিয়ে দিলাম, একটা বাটারফ্লাইয়ের মুখ হয়ে গেল। এখানটা এইভাবে ঘুরিয়ে যোগ করে দিলাম, আবার এদিকটাও তাই এরকম ঘুরিয়ে যোগ করে দিলাম। এখান দিয়ে মাঝখান দিয়ে একটা বড় করে বডি এঁকে দিলাম, বডির মাঝখানে দাগ দাগ করে দিলাম, প্রজাপতির বডি হয়ে গেল। এটা এইভাবে টেনে এদিকটাও তাই এই হয়ে গেল, ভিয়ের মতো দুপাশে দুটো টেনে দিলাম। এর ভেতর দিয়ে একটা 3 লিখে দিচ্ছি, উল্টিয়ে একটা 3 লিখে দিলাম। এখানে দুটো গোল, 3টে গোল দিয়ে আমি কভার করলাম। এটার উপরে দুটো বেলুনের মতো এঁকে দিলাম, নিচে একটা ইউর মতো করে দিলাম। দেখো কত সহজে একটা বাটারফ্লাই হয়ে গেল। আমি একটু বর্ডার করে নিয়েছি, তোমরা স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে বর্ডার করে নেবে। আর প্যাস্টেল কালারে আমি রং করব। তোমরা যারা ছোট ছোট তারা প্যাস্টেল কালারে করবে। আমি দুটো কালার মিশিয়ে মিশিয়ে করছি, তোমরা যারা পারবে মিশিয়ে করবে, যারা পারবে না একটা কালার দিলেও চলবে। চেষ্টা করবে মেলানোর, কিছুই কঠিন কিছু নয়। একটা কালার চাপিয়ে নিয়ে তারপরে একটু লাইট করে দিয়ে তারপরে আরেকটা কালার চাপাবে। আমি এখানে রেড দিলাম, তারপরে ইয়েলো দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। লেমন ইয়েলো দিয়েছি, আর কারমাইন যে রেডটা, ক্রিমসন বা কারমাইন যাই থাকুক, সেই রেডটা দিয়ে আমি এখানে করে দিলাম। ঠিক একদিকের পাখনা যা হবে উল্টো দিকে তাই হবে, এটা তোমরা সবাই জানো যে প্রজাপতির দুটো পাখনা একই কালার থাকে, একই মাপের থাকে। তাই এখানে আমি আবার রেড দিয়ে আবার ইয়েলো দিয়ে সেম কালার করে দিলাম। ওইভাবে মিলিয়ে দেবে। রঙটা একটু একটার সঙ্গে একটা ঘষে ঘষে মিলিয়ে দেবে। যারা পারবে দুটো কালারে করবে, যারা পারবে না শুধু লাল দিয়ে ভরে দেবে বা শুধু হলুদ দিয়ে ভরাট করে দেবে। এবার এইখানে আমি আরেকটা যে নিচের দিকের পাখনাটা, সেখানে আমি ডিপ গ্রিন দিলাম, ব্রিলিয়ান্ট হিউ যেটা ডিপ গ্রিন। আর এখানে আমি লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম, ডার্ক গ্রিন আর লাইট গ্রিন দুটো দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। এটা আবার শেডটা একটু উল্টো করে দিলাম, ভেতর দিকে ডিপ করে বাইরের দিকটা লাইট কালার করে দিলাম। এবার গোলগুলো আমি আলাদা আলাদা কালার করব। দুটো গোল নীল রং করেছি, আর একটা করে গোল আমি লাল রং করে দেবো। অরেঞ্জ করতে পারো, লাল করতে পারো, যার যেটা আমি অরেঞ্জ করেছি লালও তোমরা করতে পারো। আর নিচের যে বেলুনের মতো দুটো অংশ সেইগুলোকে আমি লাল কালার করে দিলাম। সমান করে ভরাট করে দেবে, এখানে কোনো ডিপ লাইটের ব্যাপার নেই, প্লেন ভরাট। আর এই বডির মধ্যে আমি ব্রাউন দিয়ে প্রথমে একটু একটু করে রং দিয়ে দিচ্ছি, আর একটু করে ফাঁকা রাখছি। সেই ফাঁকা জায়গাগুলো আমি ডিপ ইয়েলো দিয়ে সমান করে সুন্দর করে ভরাট করে দেবো। এবার প্রজাপতির যে বাকি অংশটা রইল সেখানে আমি ব্ল্যাক কালার দিয়ে ভরাট করব। একটু ডিপ করে ভরাট করে দেবে। প্যাস্টেল কালার একটু ডিপ করলে দেখতে ভালো লাগে, প্যাস্টেল কালার একটু ডিপ করা যায়, কোনো অসুবিধা নেই। আর এই ধরনের ছবিতে তো একটু ডিপ করতেই হবে। খুব ডিপ করবে না যে রং নালে বারবার করে ভেঙে যাবে, মিডিয়াম টোনে বা একটু সামান্য ডিপ করে দেবে। দেখো কালো রঙটা একটু এমনভাবে ভরবে যেন কোথাও সাদা সাদা না থাকে, সমান করে একই থ্রোয়িংয়ে সুন্দর করে ভরাট করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।